নিজের দেওরের বেলা হাসপাতালে বিছানা আঁকড়ে বসে থাকলে লোকেরা কিন্তু সেটাকে সাধারণভাবে দেখবে না। আর এই বিষয়টাতে কিন্তু আমারও আপত্তি আছে রূপকথা। তুমি কি শুধুই আমার দেওর, মানে আমার স্বামীর ভাই? তুমি আমার আর কেউ নাও? আমাদের সম্পর্কটা কি শুধু এইভাবেই ডিফাইন করা যায়? তোমার সঙ্গে আমার সম্পর্ক যেভাবেই শুরু হোক না কেন, কিন্তু সেটা এখন যে জায়গায় এসে পৌঁছেছে, যা পরিণতি পেয়েছে, সেটা তো অস্বীকার করা যায় না রূপকথা। দেখো, এখনো খুব বেশি রাত হয়নি, তুমি বাড়ি যেতে পারবে। আমি এখন যথেষ্ট ভালো আছি। আর তাছাড়া তুমি এখানে থাকলে আমার অনেক কথা বলা হবে, আর এখন আমার বেশি কথা বলা বারণ, অন্তত আজ রাতটুকুর জন্য। তুমি বাড়ি যাও। কি জানো তো রানু, আমি বলি তুমি আমাকে এই কথাগুলো বলতে পারলে। মানে আজ যদি ইমন থাকতো তাহলে কি হতো? আই ওয়াজ জাস্ট থিঙ্কিং, আই ওয়াজ ওয়ান্ডারিং। তখন কি তুমি এইভাবে ওকে বাড়ি পাঠিয়ে দিতে পারতে? এই পরিস্থিতিতে জোর করে ওকে বাড়ি পাঠিয়ে দিতে কোনোদিন পেরেছো না? প্রত্যেকটা সম্পর্ক আলাদা রূপকথা। তুমি বারবার কেন এটাকে গুলিয়ে ফেলো আমি ঠিক বুঝতে পারি না। কি ইমন আর আমার মধ্যে যা সম্পর্ক, তোমার আমার মধ্যে সেই সম্পর্ক নিশ্চয়ই নেই। তাই ইমন আর আমার মধ্যে থাকা সম্পর্কে দাঁড়িয়ে ইমন যা করতে পারে বা আমি যা করতে পারি, তোমার আমার মধ্যে থাকা সম্পর্কে কিন্তু দাঁড়িয়ে তুমি সেই কাজটা করতে পারো না, বা আমিও তা অ্যালাউ করতে পারি না। আর এরকম একটা সিম্পল কথা তোমার মতো একটা শিক্ষিত আমি কেন বুঝতে পারছি না? আমি তো এটা দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। কি করে বোঝাবো তোমাকে? जगित सपन रहित विरह दिवस कुसुम दोला कुसुम दोला कुसुम दोला कुसुम दोला। গুড মর্নিং। কি ব্যাপার কি মা, তুমি এখানে? আমি তো তোমায় কালই বলেছিলাম, আর রনও এখানে কোনো ঝামেলা চায় না। কি ব্যাপার কি? তুমি এখানে? আমি তো কাল তোমাকে বারবার বারণ করেছিলাম যে তুমি এখানে থাকবে না, তার সত্ত্বেও আমি এসে দেখি তুমি এখানে আছো। কেন? কি করছো তুমি? আর মিস্টার চ্যাটার্জির যদি কিছু বলার থাকে সেটা আমি ওনার মুখ থেকে ডিরেক্টলি শুনতে চাই। ওনার কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। রনো, এখন কিন্তু তুমি চুপ করে থাকতে পারবে না। বলো, কালই তুমি বলছিলে না যেখানে তুমি কোনো রকম ঝামেলা চাও না, আর যে ঝামেলা করতে আসবে তাকে তুমি থামাবে। মিস্টার চ্যাটার্জি, আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু
আপনি আমার সঙ্গে কথা বলতে চাননি তখন। কেন চাইনি বোঝনি? আর এটা জানার পরেও যে মানুষটা তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তুমি এখানে চলে এসে চোখে বিরক্ত করতে, এটা জেনেও যে মানুষটা অসুস্থ। ইনক্রেডিবল। নাকি তুমি চাও না যে অসুস্থ মানুষটা সুস্থ হয়ে তার বাড়ি ফিরুক? আমি আশা করব আমি আপনার সঙ্গে যে কথাটা বলছি তার উত্তর আপনি নিজেই দেবেন। আপনার কথাগুলো আপনি অন্য কাউকে দিয়ে বলাবেন না। আর আপনি এখন চুপ করে আছেন, তাই আমি ধরে নিচ্ছি যে রূপকথা দিয়ে আমাকে যেই কথাগুলো শোনাচ্ছে সেগুলো আপনার কথা নয়। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে ইমন, কষ্ট আমিও তোমাকে দিয়েছি, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরে তোমার কাছে ছুটে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ক্ষমা করনি। আজ আমি অসুস্থ হয়েছি বলে তাই তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু আমি তো কারো দয়া নেব না, কোনোদিন কোনো কনসিডারেশন আমি নেব না। কোনো কনসিডারেশন না করে সম্পর্কের খাতিরে দেখা করতে আসবে যেদিন, তোমার সঙ্গে সেদিনই আমার দেখা হবে। আমি বাইরে ডক্টরের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে আপনি এখন অনেকটাই সুস্থ। তাহলে আপনি আমার সঙ্গে কেন কথা বলছেন না মিস্টার চ্যাটার্জি? কথা না বলতে পারার মতো তো আপনি সেরকমভাবে অসুস্থ নন। বাবা, তোমার কথা শুনে মনেই হচ্ছে না যে তুমি ডাক্তারিটা পড়ছো। কথা শুনে মনে হচ্ছে যে তুমি বিশাল বড় ডাক্তার হয়ে গেছো। সো গুড। কিন্তু ইমন, আমি তোমার একটা কথাই বলতে চাই, প্লিজ আর কথা না বাড়িয়ে তুমি এখন এখান থেকে এসো ভাই। কিছুক্ষণ পরেই রনর বাড়ির লোকেরা আসবে, তোমাকে এখানে দেখবে, 3-4টে কথা কাটাকাটি হবে, বচসা হবে। কি দরকার পাবলিক প্লেসে? এগুলোর তো কোনো মানে হয় না। আর তাছাড়া রণজয় চ্যাটার্জির কিন্তু একটা সম্মান আছে। আমি সেটাই বলতে চাইছি রূপকথা দি। সম্মান বোধ সবারই থাকা উচিত, আর আত্মসম্মান বোধ তোমার তো থাকাই উচিত। তুমি আমাকে আত্মসম্মান নিয়ে জ্ঞান দিচ্ছ? রণ, আমি বুঝতে পারি না তুমি এই মেয়েটাকে টলারেট করো কি করে? কি করে টলারেট করো বলো তো? তুমি কি জানো কালকে এখানে এসে কত বড় বড় কথা বলে গেছে? তোমার বাবা, একটা বয়স্ক মানুষ, নিজে ওর কাছে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আমার অসুস্থ ছেলেটাকে এখন ডিস্টার্ব করো না। সেই কথার কোনো দাম কেউ দিয়েছে? ওর পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়। তার কারণ এই বোধগুলোই এই মেয়েটার নেই। আমি নিজে একে বারণ করেছিলাম যে রণজয়কে এখন ডিস্টার্ব করো না, হি ইজ নট ওয়েল, ওকে সুস্থ হতে দাও। অবশ্য আমার কথার আর কি দামও দেবে সেটা তো ওর ভাববার কথাই না। যাকে যা, কারোর কথার কোনো দাম দেয়নি, দেয় না, ভালো হয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলো, এই মানুষটা যখন তোমায় আনতে গিয়েছিল ইমন, তখন তুমি আসোনি কেন? ওয়াই? দর বাড়াচ্ছিলে নিজের? আর আজ যখন ওর এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি সেই দুর্ঘটনাটাকে একটা অজুহাত হিসেবে ট্রিট করে এখানে আসছো, এটা ভেবে যে এই সুযোগে তুমি সুসুর করে আবার ওই বাড়িতে ঢুকতে পারবে। ওয়াই ইউ মিস দ্য চান্স? দর বাড়াতে গিয়ে তুমি সেই সুযোগটাকে মিস করেছো ইমন। এবং এই মানসিকতাটা যখন তুমি বুঝতেই পারছো রণজয়, তখন আমার মনে হয় না আরেকটা চান্স এই মেয়েটাকে দেওয়া উচিত বলে। আর হ্যাঁ, ও যে বলছে না যে তোমার সেবা টেবা করবে, আমি জানি না ও তোমার কি সেবা করবে। আমি কোনোদিন দেখিনি, শুনিনি যে ও কোনোদিন তোমার সেবা করেছে বলে। তোমার জানা আছে ও কোনোদিন তোমার সেবা করেছে রণু? তবু মিস্টার রণজয় চ্যাটার্জি বিয়েটা তোমাকে করেনি, আমাকে করেছে। আর তাই মিস্টার রণজয় চ্যাটার্জির স্ত্রী কিন্তু আমি, তুমি না।
রানো, তোমার মনে নেই ওই মেয়েটা যখন আমাদের বাড়িতে ছিল তখন আমাদের সংসারে কত অশান্তি হতো? আর আজকে ও চলে গেছে, দেখো আমাদের বাড়িতে কিন্তু কোনো অশান্তি হয় না। রানো তুমি বলো। দেখো রূপকথা, তুমি গতকাল রাতে অনেক দেরি অবধি এখানে ছিলে, আবার আজ সকালে এখানে এসছো। তোমার উপরে কিন্তু অনেক স্ট্রেন পড়বে। তুমি এখন বাড়ি যাও। ইমন যখন নিজে থেকে এসছে তখন তখন কুসুম দোলা কুসুম